নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণের সপ্তাহে 7 দিন করুন এই 7 টোটকা। মহাদেবের আশীর্বাদে আপনার বাড়িতে কখনো আর্থিক সমস্যাই আসবে না। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 7টি টোটকা কি, যা এই শ্রাবণ মাসে করলে আপনাদের অনেক ভালো হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। বলা হয়েছে শিব পুরাণে শ্রাবণ মাসের প্রতিটি দিনের বিশেষ উপায় সম্পর্কে জানানো হয়েছে। সপ্তাহের এই দিনগুলিতে বিশেষ কিছু নিয়ম পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়, পাশাপাশি ব্যক্তির আরোগ্য এবং উন্নতি লাভও করতে পারে। শ্রাবণের সোমবার থেকে রবিবার পর্যন্ত কোন কোন উপায় করবেন জেনে নিন। প্রথমেই বলি, শ্রাবণ মাসে শিবের আরাধনার বিশেষ ফলদায়ী। এই মাসে পূজার্চনা নানান বিধি পালন করলে ব্যক্তির বহুগুণ অধিক ফল পায়। শিব পুরাণে মহাদেবের মাহাত্ম্য বর্ণিত আছে। এই পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে প্রতিটি দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসে সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত সপ্তাহের 7 দিন পৃথক পৃথক উপায় করলে ধন সম্পত্তির আরোগ্য ও সৌভাগ্য লাভ করা যায়। শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে সপ্তাহের কোন দিনে কি উপায় করবেন তা এখানে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। শিব পুরাণের উপায় প্রথমেই বলি, শ্রাবণ মাসের রবিবারে সূর্যের উপাসনা করুন। এর পাশাপাশি রবিবার ব্রাহ্মণদের কিছু দান করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী। যা আপনারা পারবেন তেমনই কিছু ব্রাহ্মণগণদের আপনারা কিছু দান করুন। এর ফলে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং তার সাথে সাথে মহাদেবের আশীর্বাদও পাওয়া যায়। দ্বিতীয় হলো শ্রাবণের সোমবারে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। শ্রাবণের সোমবারে শিবের আরাধনা করার পর লক্ষ্মীর উপাসনা করুন। এই কাজটি করা অত্যন্ত ভালো। এই দিন ব্রাহ্মণদের ঘিতে নির্মিত ভোজন করান। অর্থাৎ বন্ধুরা, আপনারা যা কিছু খাওয়াতে চান তাতে কিন্তু অবশ্যই করে ঘি দিয়ে করবেন এবং সেই খাবারটি ঘি দিয়ে করা হয়ে গেলে ব্রাহ্মণদের আপনারা সেটি ভোজন করাবেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার এই উপায় করা উচিত। এর ফলে ধন সম্পত্তি সুখ লাভ করে ব্যক্তি। বাড়িতে কখনোই কোনো সমস্যাই দেখা দেয় না। সর্বদাই বাড়িতে সবসময় ধনধানে ভরে থাকে। সেই জন্যে বন্ধুরা, অবশ্যই করে শ্রাবণের সোমবারে আপনারা এই কার্যটি করবেন, অনেক ফল লাভ পাবেন। এরপরে রয়েছে তৃতীয় অর্থাৎ 3 নম্বর। এই পবিত্র মাসের মঙ্গলবার রোগ মুক্তির জন্য কালীর উপাসনা করুন। অর্থাৎ বন্ধুরা, এই শ্রাবণ মাসের মঙ্গলবার মা কালীর উপাসনা করবেন। বিউলি, মুগ, অড়হরের ডাল দিয়ে কোনো পদ রান্না করে ব্রাহ্মণদের ভোজন করান। এর ফলে কিন্তু ব্যক্তির সমস্ত রোগ একেবারেই দূর হয়ে যায়। বন্ধুরা, হতে পারে আপনাদের বাড়িতে অনেকেই আছেন যে অনেক দিন ধরে অসুস্থ বা কোনো রোগে ভুগছে। সেক্ষেত্রে কিন্তু এই শ্রাবণ মাস অত্যন্ত জরুরি একটি মাস। এই শ্রাবণ মাসের মঙ্গলবার আপনাদের সামর্থ্য অনুযায়ী বিউলি বা মুগ ডাল বা অড়হরের ডাল দিয়ে কোনো পদ রান্না করুন এবং সেটি অবশ্যই করে আপনাদের সামর্থ্য অনুযায়ী একজন ব্রাহ্মণ বা 2 জন ব্রাহ্মণ তাদেরকে অবশ্যই করে ভোজন করান। এতে কিন্তু সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং সমস্ত রোগ একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, এই কার্যটি করার জন্যে অবশ্যই মনে বিশ্বাস রেখে করবেন। অবিশ্বাস মনে কোনো কাজ করবেন না, তাতে কিন্তু কোনো ফল লাভ পাবেন না এবং মহাদেবও অনেক রুষ্ট হবেন। সেই জন্যে মনে বিশ্বাস রেখে এই কার্যটি করবেন।
বন্ধুরা এরপরে রয়েছে 4 নম্বর, পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য শ্রাবণ মাসের বুধবারে বিষ্ণুর উপাসনা করুন এবং ব্রাহ্মণদের দই দিয়ে তৈরি খাবার খাওয়ান। যে কোনো খাবার যা দেখবেন দই দিয়ে তৈরি, সেই খাবার অবশ্যই করে বাড়িতে করে আপনারা কিছু ব্রাহ্মণগণ বা একটি ব্রাহ্মণের আপনারা কিন্তু খাওয়াতে পারেন। এর সাথে সাথে আপনাদের বাড়িতে অবশ্যই করে বিষ্ণুদেবের আরাধনাও করবেন। এর ফলে কিন্তু পরিবারে সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে, কোনোভাবেই সুখ শান্তি নষ্ট একেবারেই হবে না, আপনার বাড়িতে খুশি আনন্দে ভরে উঠবে। বন্ধুরা এরপরে রয়েছে 5 নম্বর, দীর্ঘ আয়ু লাভের আশায় শিবের প্রিয় মাসে বৃহস্পতিবারে, হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন, অবশ্যই করে শ্রাবণ মাসের বৃহস্পতিবার দীর্ঘ আয়ু কামনার জন্য দেবতাদের পূজা করুন। বৃহস্পতিবার আপনার বাড়িতে আপনাদের ঠাকুর ঘরে যে সকল ইষ্ট দেবতারা আছে সেই সকল দেবদেবীকে ভালো করে পূজা করুন, ব্রাহ্মণদের বস্ত্র দান করুন। এর পাশাপাশি আপনারা অবশ্যই করে 5 মেওয়া ও ঘি মেশানো পায়েস ঠাকুরকে নিবেদন করুন। যখনই ঠাকুরের সেই পায়েস ভোগ গ্রহণ করা হয়ে যাবে তারপরে সেই পায়েস নিয়ে ব্রাহ্মণদের খাওয়ান, এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। তার সাথে সাথে আপনার বাড়িতে কখনোই আর্থিক সমস্যা একেবারেই দেখা দেবে না। বন্ধুরা অবশ্যই করে এই কার্যটি আপনারা কিন্তু বৃহস্পতিবার করবেন। এরপরে রয়েছে বন্ধুরা 6 নম্বর, শ্রাবণের শুক্রবার দিন দেবতাদের পূজা অর্চনার পাশাপাশি ব্রাহ্মণদের অবশ্যই করে অন্ন দান করুন। অন্ন দান করে সেই সকল ব্রাহ্মণদের তৃপ্তি করুন। মা, স্ত্রী ও বোনদের সুন্দর পোশাক দিন, এর ফলে কিন্তু সুখ সাধন বৃদ্ধি পাবে। তার সাথে সাথে আপনার বাড়িতেই কিন্তু সর্বদাই বাবা মহাদেব বিরাজমান থাকবে। যদি আপনারা ভাবেন যে এই সকল করে কি হবে, কিন্তু বন্ধুরা এই সকল অন্নদান বা মা বোন স্ত্রীদের যদি পোশাক দান করেন বাড়ির মধ্যে সর্বদাই সুখ শান্তি বিরাজমান থাকবে, কখনোই সেই সুখ একেবারেই দূর হয়ে যাবে না। সেই জন্যে অবশ্যই করে শ্রাবণের শুক্রবার দিন আপনারা এই কার্যটি করবেন। এর মানে এই নয় যে অনেক বেশি বেশি দান করতে হবে, আপনাদের যেমন সামর্থ্য তেমন সামর্থ্য অনুযায়ী অবশ্যই করে কিছু দান করবেন। যদি ব্রাহ্মণদের দান করার মতো কিছু না থাকে, যদি দান করতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা কোনো অসহায় মানুষকেও কিছু দান করতে পারেন। সেই দান কিন্তু আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে বাবা মহাদেবের আশীর্বাদে। এরপরে রয়েছে 7 নম্বর, একেবারেই লাস্ট নম্বর। বন্ধুরা বলা হয়েছে শ্রাবণ মাসের শনিবারে, হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন, শ্রাবণ মাসের শনিবারে রুদ্রের পূজা করুন। এই পুজোয় তিলের ব্যবহার করতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা বাড়িতে তিল কিনে নিয়ে আসবেন এবং তারপরে সেই তিল দিয়ে মহাদেব অর্থাৎ রুদ্রের পূজা করবেন। কিন্তু বন্ধুরা সেই তিল যদি আপনার বাড়িতে বা রান্নাঘরে থাকে একেবারেই নেবেন না, একেবারে নতুন এবং পরিষ্কার তিল নিয়ে আসবেন। এই দিনে ব্রাহ্মণদের তিল মেশানো ভোজন দান করুন। এর ফলে দেবতারা প্রসন্ন হবেন এবং শীঘ্রই আরোগ্যের আশীর্বাদ দেবেন, যার ফলে আপনার বাড়িতে সর্বদাই ধনধানে একেবারেই ভরে থাকবে, কখনোই কিন্তু বাড়িতে আর্থিক সমস্যা দেখা দেবে না। বন্ধুরা মহাদেবের আশীর্বাদে আপনাদের অনেক উন্নতিও হবে। সবাই একবার মহাদেবকে ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।